আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান রব্বে কারিমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত বরকতপূর্ণ মাস রমজানুল মুবারক মাস পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন এবং রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রমজান মাসের রোজাকে মুসলমান নরনারী তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই রমজানের রোজা ইসলামের বৃত্তিসমূহের মধ্য থেকে অন্যতম একটি বৃত্তি। সহিহ বুখারীর ৮ নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর। 1 নাম্বার, এই কথার উপর সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। 2 নাম্বার, নামাজ আদায় করা। 3 নাম্বার, যাকাত দেওয়া। 4 নাম্বার, হজ করা। 5 নাম্বার, রমজান মাসের রোজা রাখা। ইসলামের এই 5টি ভিত্তির সমূহের মধ্য থেকে কোনো একটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে আর ঈমানদার বলে দাবি করতে পারবে না, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। তাই যে ব্যক্তি রমজান মাসের রোজাকে ছেড়ে দিল সে যেন আল্লাহ তাআলার এক বিধানকে ছেড়ে দিল। সে আল্লাহ তাআলার ইসলামের ঈমানের যে ভিত্তি আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসের উপর রেখেছেন সেই ভিত্তির মধ্য থেকে একটি ভিত্তিকে সে নষ্ট করে দিল। ইসলামের ভিত্তিকে সে নষ্ট করে দিল, খুঁটিকে সে নষ্ট করে দিল, ঈমানের খুঁটিকে সে নষ্ট করে দিল। তাই আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল। ইতিপূর্বে তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। অপর আয়াতের মাঝে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামা শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই মাস পাবে, রমজান মাস পাবে, সে যেন অবশ্যই রমজান মাসে রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে,
সহিহ বুখারীর 1909 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাফতিরু। যখন তোমরা চাঁদ দেখো, রমজানের চাঁদ দেখো, ফাসুমু তোমরা তখন রোজা রাখবে, ওয়া ইযা রাআইতুমুহু তারপর রোজা রাখার পরে রোজার শেষে যখন আবারই শাওয়াল মাসে চাঁদ দেখবে তখন তোমরা রোজা রাখাকে বন্ধ করবে, রোজাকে ছাড়বে। ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু 30। রমজানের 29 তারিখে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়, যার কারণে চাঁদ দেখা যায় না বা চাঁদ দেখাই যায় নাই, তাহলে তোমরা রমজান মাসকে 30 দ্বারা পুরা করো, 30 দিন রোজা রাখো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ তাআলার কালামে পাকের বাণী দ্বারা, আল্লাহ তাআলার ইরশাদ দ্বারা আমরা এটাই বুঝলাম যে ব্যক্তি রমজান মাস পেল তার উপর রোজা রাখা, তার উপর রোজাকে রাখা আল্লাহ তাআলা ফরজ করেছেন। রমজানের রোজা এর আরবি শব্দ হলো সৌম, অর্থ হলো বিরত থাকা, আর পরিভাষায় রোজা বলা হয়, সৌম বলা হয়। রোজার নিয়তে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা থেকে এবং স্ত্রী সহবাস থেকে এবং রোজা যে সমস্ত জিনিস দ্বারা ভঙ্গ হয়ে যায় সে সমস্ত জিনিস থেকে বিরত থাকার নাম হলো সৌম, রোজা। তাই রোজা আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত যাদের জ্ঞান মস্তিষ্ক ঠিক আছে, বালেগ পুরুষ এবং নারী, তাদের সকলের উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। তাই এই মাসের, রমজান মাসের রোজাকে ফরজ আল্লাহ তাআলা করেছেন। সেই রোজাকে আমার আপনার জন্য, সেই রোজাকে যে আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই রোজাকে সুন্দরভাবে ভালোভাবে রোজাকে আদায় করা। এই রোজা সুন্দর হবে, রোজা সুন্দর হবে কের মাধ্যমে? আমার রোজা সুন্দর হবে রোজা রাখার পরে জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, গুনাহ থেকে বিরত থাকার মাধ্যমে, তারাবির নামাজের মাধ্যমে, এগুলার দ্বারা আমার আপনার রোজা সুন্দর হবে। রোজাকে এরকমভাবে সুন্দর করার জন্য এক তো হলো আমি সারাদিন সকাল থেকে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমি পানাহারা দিই এবং স্ত্রী সহবাস থেকে আমি বিরত থাকলাম, এটা হলো একটা রোজার নিয়তে আমি বিরত থাকলাম। এটা হলো রোজার একটা বডি, রোজার একটা দেহ, রোজার একটা আকৃতি। আর এই রোজার রুহানিয়াত, রূহ হলো 3টি জিনিস। এক নাম্বার হলো এই রোজা আমার যখন আল্লাহ তাআলার মহাব্বতে হবে, এই রোজা আমার যখন আল্লাহ তাআলার রহমতের আশায় হবে, এই রোজা আমার যখন আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য হবে, তখন এই রোজার মাঝে রূহ তৈয়ার হবে। রোজার মাঝে যখন রূহ আসবে, সেই রোজা দ্বারা সব কিছুই পাওয়া যাবে। এই রোজা দ্বারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি সেই রোজা দ্বারা পাওয়া যাবে। তাই রোজার মাঝে রূহ তৈয়ার করা, রূহ আসার জন্য ওইভাবে মেহনত করা। মুরগি আছে কিন্তু যদি তার মাঝে রূহ না থাকে, সেই মুরগি দ্বারা ডিমের আশা করা যায় না। ঠিক তদ্রুপভাবে আমি আমার
রোজার মাঝে যদি সেই রূহ নিয়ে না আসি, রোজাকে যদি সুন্দর না করি, তাহলে এই রোজা দ্বারাও আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদানের আশা আমি করতে পারবো না। তাই রোজাকে আমার সুন্দর করতে হবে। তাই আমাকে রোজার মাঝে রূহ যাতে আসে সেইভাবে মেহনত করতে হবে। রোজা আমার সুন্দর হবে ইস্তেগফারের দ্বারা, রোজা আমার সুন্দর হবে দুরূদের দ্বারা, রোজা আমার সুন্দর হবে আল্লাহ তাআলার কাছে তওবা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, এগুলার দ্বারা আমার রোজা সুন্দর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি শোয়ার সময় 3 বার ইস্তেগফার, পূর্ণ ইস্তেগফার পড়বে, তার গুনাহ যদি গাছের পাতা সম পরিমাণ হয়, গাছের পাতা সম পরিমাণ হয়, তার গুনাহ যদি বৃষ্টির ফুটার সম পরিমাণ হয়, তার গুনাহ যদি জমিনের ধুলি বালি সম পরিমাণ হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমার রোজাকে সুন্দর করতে হলে ইস্তেগফার, বেশি থেকে বেশি ইস্তেগফার পড়ি, বেশি দুরূদ শরীফ পড়ি, বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বেশি থেকে বেশি পড়ি। রমজান মাসে 4টা কাজ বেশি করা। 1 নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা তাইয়্যিবা, এটা বেশি থেকে বেশি পড়া। 2 নাম্বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা বেশি পড়া। 3 নাম্বার আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। 4 নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া। তাহলে এই রমজান মাসে বেশি থেকে বেশি এই 4টা কাজ করা। 1 নাম্বার হলো কি? কালিমা তাইয়্যিবা, সকলে বলেন না, 1 নাম্বার কি? কালিমা তাইয়্যিবা, লা ইলাহা, বলেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারই বলেন না, লা ইলাহা, আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া। 4 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রোজাকে সুন্দরভাবে রাখার, রোজার হকগুলাকে আদায় করে রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করা। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যে রোজাকে আমাদের উপর ফরজ করেছেন, সেই রোজাগুলিকে আমি আর আপনি যদি ছেড়ে দেই, ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দেই, যেমন এটার ব্যাপারে আল্লাহ তাআলা সবার প্রতিদানের ওয়াদা করেছেন, ঠিক তদ্রূপভাবে যদি রোজাকে ছেড়ে দেয়, রোজাকে না রাখে, তার জন্য, ত্যাগকারীর জন্য, রোজাকে ছেড়ে দেওয়া যে ব্যক্তি ছেড়ে দেয় তার জন্য কঠিন শাস্তির বার্তা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, মুসান্নাফ ইবনে আবি শাইবার 9893 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান, যেই ব্যক্তি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দিল, মিন গায়রি সাফারিন, কোথাও সে সফরে যায় নাই, ওয়ালা মিন মারাদিন, সে অসুস্থও ছিল না, ইচ্ছা করে এই রোজাকে ছেড়ে দিয়েছে, লাম ইউকজিহু আবাদান ওয়া ইন সামাদ দাহরা কুল্লাহ, তাহলে সে রমজান মাসে রোজাকে যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তাহলে সে আজীবন রোজা রাখলেও ওই রমজান মাসের রোজার ক্ষতিপূরণ সে করতে পারবে না। আজীবন রোজা রাখলেও ওই রোজার হক গুলাকে সে আদায় করতে পারবে না। রমজানের রোজার যে হক, যেভাবে রমজানের রোজা রাখলে যে প্রতিদান আর সব পেত, সে আজীবন রাখলেও ওই রোজার হককে সে আদায় করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান, যেই ব্যক্তি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজাকে ছেড়ে দিল, লাম ইয়াকুযিহু আবাদান তাওলাদ দাহরি, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের রোজাকে ছেড়ে দেয়, সেও যদি আজীবন রোজা রাখে, ওই রমজানের রোজার ক্ষতিপূরণ দেওয়ার জন্য, তারপরেও সে ওইটার হককে আদায় করতে পারবে না। তাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, রমজান পর্যন্ত পৌঁছেছেন, সেজন্য সেই রমজানের মূল্যায়ন করে রমজানের রোজাগুলোকে পুরাপুরিভাবে হক আদায় করে রাখা, আল্লাহ তাআলা আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সহিহ ইবনে হিব্বান এর মধ্যে এসেছে, সহিহ ইবনে খুজাইমা হাদিসের মধ্যে এসেছে, 1986 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনামা আনা নাইমুন, আমি ঘুমন্ত ছিলাম, ঘুমিয়েছিলাম, আতানি রাজুলান, দুই ব্যক্তি আমার কাছে আসলো, ফাআখাযা বিদবআইয়া, তারা উভয়ে আমার দুই বাহুকে ধরলো, ফাআতিয়া বিহি, তারা দুইজন আমাকে নিয়ে চললো, জাবালান, এক পাহাড়ের দিকে। ঘুমন্ত ছিলাম, দুই ব্যক্তি আমার কাছে আসলো, আমার বাহু ধরে তারা দুইজন আমাকে এক পাহাড়ের দিকে নিয়ে গেল। জাবালান ওয়ারান, এক পাহাড়, দুর্গম পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। ফাকালা, তারা দুইজন আমাকে বলল, ইসআদ, আপনি এই পাহাড়ের উপরে উঠেন, আরোহণ করেন। কুলতু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বললাম, ইন্নী লা উতিকু, আমি এই পাহাড়ে ওঠার ক্ষমতা রাখি না, শক্তি রাখি না। ফাকালা, তারা বললেন, দুই ব্যক্তি তারা বললেন, সানুসাহিলুহু, আমরা আপনাকে পাহাড়ে উঠতে সহজ করে দিব, আপনি পাহাড়ে উঠেন। সানুসাহিলুহু লাকা, আমরা আপনাকে পাহাড়ে ওঠার জন্য উঠতে সহযোগিতা করব, সহজ করে দিব। রাসূল বলেন, ফাসাইতু, আমি পাহাড়ে উঠলাম, হাত্তা ইযা কুনতু ফি সাওয়াইল জাবাল,
পাহাড়ে উঠে পাহাড়ের সমতল ভূমি যে আছে সেই জায়গায় পৌঁছলাম। ইযা বিআসওয়াতিন শাদীদাতিন, সেই পাহাড়ে উঠে এক আওয়াজ, বিকট এক আওয়াজ শুনতে পেলাম। বিআসওয়াতিন শাদীদাতিন, কঠিন এক আওয়াজ শুনতে পেলাম। কুলতু, আমি বললাম, মা হাযিহিল আসওয়াত, এই আওয়াজগুলা কিসের? ক্বালু, তারা বলল, হাযা আওয়াউ আহলিন নার, আপনি এই পাহাড়ের মাঝে যে আওয়াজগুলা শুনছেন এই আওয়াজগুলা হলো জাহান্নামী যারা আছে তাদের আওয়াজ। আপনি বিকট এক আওয়াজ, কঠিন এক আওয়াজ যে শুনছেন সেই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। কাদের আওয়াজ? জোরে বলেন না, কাদের আওয়াজ? আরো জোরে বলেন, কাদের আওয়াজ? জাহান্নামীদের আওয়াজ। সুম্মা ইনতালাকা বি, অতঃপর আমাকে অগ্রসর আবারই সামনের দিকে নিয়ে যাওয়া হলো। ফাইদা আনা বিকৌমিন, আর সেই জায়গায় আমি এক সম্প্রদায়কে, একদল লোককে আমি দেখলাম। কেমন একদল লোককে দেখলাম? মুআল্লাকিনা বিআরাকিবিহিম, মুআল্লাকিনা বিআরাকিবিহিম, তাদের একদল লোককে দেখলাম তাদের পায়ের মাংসপিশু যে আছে সেই মাংসপিশু দ্বারা তাদেরকে উপরের দিকে পাকে দিয়ে মাথাকে নিচের দিকে দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা অনেক সময় আমরা গোশত ক্রয় করার জন্য যাই, গরুর মাংস ক্রয় করার জন্য যাই, কসাইয়ের দোকানে যাই, সেই জায়গায় গিয়ে আমরা দেখি গরুর পুরা রান ওটাকে আলাদা করে তার মাংসপিশুর মাঝে লোহা দ্বারা আংটা লাগিয়ে তাকে ঝুলিয়ে রাখে। দেখেছেন কিনা? দেখছেন? ঠিক তদ্রূপভাবে পায়ের যে ওই মাংসপিশু আছে সেই মাংসপিশুর মাঝে ঝুলিয়ে তাকে উপরের দিকে পাকে দিয়ে নিচের দিকে মাথাকে দিয়ে তাকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। এমন এক লোককে দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন, এরকম এক লোকদেরকে আমি দেখলাম। বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, মাংসপিশুর মাঝে বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। তারপরে মুশাক্কাকাতুন আসদাকুহুম, মুশাক্কাকাতুন আসদাকুহুম, এবং তাদের দুই গাল যে আছে দুই পাশে, গালের দুই পার্শ্বকে, মুখের দুই পার্শ্বকে ছিঁড়ে ফেলা হয়েছে। মুখের দুই পার্শ্ব এইভাবে ছিঁড়ে ফেলা হয়েছে, এইভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। ছিঁড়ে ফেলার পরে তাসিলু আসদাকুহুম, মুখের দুই পাশ যখন ছিঁড়ে ফেলা হয় তখন এই দুই পাশ দ্বারা কি হয়েছে? রক্ত প্রবাহিত হচ্ছে। মুখের দুই পাশ ছিঁড়ার কারণে রক্ত প্রবাহিত হচ্ছে, রক্ত ঝরছে, দুই পাশ দিয়ে রক্ত ঝরছে। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, কুলতু, আমি বললাম, মান হাউলা, এই যে এই সমস্ত লোক কারা যাদেরকে তাদের মাংসপিশুর মাঝে বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে, মুখের দুই পাশকে ছিঁড়ে ফেলা হয়েছে আর তাদের মুখ থেকে রক্ত ঝরছে, এই লোকগুলা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই ব্যক্তি অর্থাৎ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা? কোন লোকেরা? তখন তাকে বলা হলো, ক্বালা, ফেরেশতা বললেন, তাকে বললেন, আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হলো ওই সমস্ত লোক যারা ইফতারের সময়ের পূর্বেই, রোজা ভাঙ্গার সময়ের পূর্বেই যারা ইফতার করত, রোজাকে ভেঙে ফেলাতো, যারা রোজাকে নষ্ট করত, রোজা রাখতো না, এরাই হলো ওই সমস্ত লোক যাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে রোজার ফজিলত আর মর্যাদা যেরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, ঠিক তদ্রূপ ভাবে রোজা, রমজান মাস পাওয়ার পরে রোজা রাখার মতো সুস্থতা আল্লাহ তাআলা দেওয়ার পরে, অসুস্থ না হওয়ার পরেও আমি সুস্থ আছি,
আমার উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, তারপরেও যদি আমি রোজাকে না রাখি, রোজাকে ছেড়ে দেই, ঠিক তদ্রূপভাবে তাদের জন্য শাস্তিরও আল্লাহ তাআলা এরকম ব্যবস্থা করেছেন। রোজা না রাখলে এরকম শাস্তি ভোগ করতে হবে। রোজা না রাখলে, আজীবন রোজা রাখলেও সেই রমজানের রোজার হককে আদায় করতে পারবে না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে যে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিলেন, এক নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, সেই নিয়ামতের কদর এইভাবেই করা, রমজানের রোজাগুলোকে পরিপূর্ণ হক আদায় করে সেই রোজাগুলাকে রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন, সকলে বলি আমিন। রমজান মাসের রোজা রাখলে আল্লাহ তাআলা এর প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। সুবহানাল্লাহ। রমজানের রোজার প্রতিদান স্বয়ং কে দিবেন আমাদেরকে? জোরে বলেন, কে দিবেন? আমার খালেক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ তাআলা আমার সব কিছুই ব্যবস্থা করেন। সৃষ্টিকর্তা, স্রষ্টা একমাত্র কে? আল্লাহ। সেই আল্লাহ তাআলার হুকুম রোজাকে আমি আর আপনি যদি পালন করি, রোজাকে রাখি, এর সব আর প্রতিদান কে দিবেন? কে দিবেন? আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 1151 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালিন ইবনে আদম ইযাফু হাসানাতা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেক বনি আদমের আমল এর বিনিময়ে তাকে, বনি আদমের আমলগুলাকে, সবগুলাকে আল্লাহ তাআলা বাড়াতে থাকেন। কত থেকে? বিআশরি আমসালিহা, একটি নেকের আমল এটাকে 10 গুণ বাড়িয়ে দেন। এমনকি বাড়াতে বাড়াতে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, আলা, শুনে রাখো, আস-সাওমু ফাইন্নাহু লি, রোজা এটা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বি, আমি স্বয়ং আল্লাহ তাআলা এই রোজার প্রতিদান দিব, সওয়াব দিব। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় এসেছে, সহিহ বুখারীর মধ্যে এসেছে 1894 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন, এতরুকু তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, বান্দা এতরুকু তুআমাহু, সে খাবার থেকে বিরত থাকে রমজান মাসে, ওয়া শারাবাহু, সে পানীয় থেকে, পানাহার করা থেকে সে বিরত থাকে, ওয়া শাহওয়াতাহু, এবং প্রবৃত্তি থেকে সে বিরত থাকে, মিন আজলি, আল্লাহ বলেন বান্দা আমার জন্যই থাকে বিরত। সে খাবার থেকে, পান করা থেকে বিরত থাকে, শাহওয়াত থেকে সে বিরত থাকে, বান্দা আমার জন্যই থাকে। আসিয়ামু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বি, আমি স্বয়ং আল্লাহ তাআলা সেই রোজার প্রতিদান দিব। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেক, একটি নেক কাজ করলে, একটি নেক আমল করলে আল্লাহ তাআলা একটার বিনিময়ে 10টা নেকি আল্লাহ তাআলা দান করেন। তাহলে এই হাদিস দ্বারা আমরা এটাই বুঝলাম
এই রোজার প্রতিদান আর সব একমাত্র আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলা দিবেন। এখন আমাদের মাঝে প্রশ্ন হতে পারে, আমি তো নামাজও পড়ি আল্লাহ তাআলার জন্য, যাকাতও দেই আল্লাহ তাআলার জন্য, হজ করি আমি আল্লাহ তাআলার জন্যই তো করি, দান সদকা এই সবগুলো তো আমি আল্লাহ তাআলার জন্যই করি, এগুলো তো আল্লাহ তাআলার জন্যই করি, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্যই করি। তাহলে হাদিসের মধ্যে শুধু রোজাকে কেন বললেন যে রোজা শুধু আমার জন্য আর বাকিগুলাকে আমরা অন্যদের জন্য করি? বলেন, নামাজ আমরা কার জন্য পড়ি? জোরে বলেন না, কার জন্য পড়ি? যাকাত আমরা কার জন্য দেই? কার জন্য দেই বলেন? সদকা, দান, খয়রাত এগুলো আমরা কার জন্য করি? আল্লাহ তাআলার জন্যই করি। তাহলে এই দুইটার মাঝে ব্যবধানটা কি? আমি আর আপনি নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, দান সদকা যেগুলা করি, এই সবগুলার আমি তো করি একমাত্র আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই। কিন্তু রোজা ছাড়া অন্য যে সমস্ত ইবাদত আছে, অন্য যে সমস্ত বন্দেগী ইবাদত বন্দেগী আছে, সবগুলার কাঠামো, সবগুলার আকৃতি এমন যেগুলা দ্বারা আল্লাহ তাআলার সন্তুষ্টি ছাড়াও বান্দার অন্তরের মাঝে অনেক সময় এগুলা আসে যেগুলা সে নিজেও বুঝতে পারে না, যেগুলা সে নিজেও ধারণাও করতে পারে না। নামাজের দ্বারা সে নামাজ পড়ছে, কিন্তু তার দিলের মাঝে অনেক সময় ধারণা এটা থাকে, যদিও সে না বুঝে, অনেক সময় তার অন্তরের মাঝে এটা থাকে, আমি যে নামাজ পড়ছি আমার পার্শ্ববর্তী যারা আছে তারা দেখার দ্বারা আমাকে ভালো লোক বলবে। হজ করে তার দিলের মাঝে অনেক সময় এটা থাকে, এটার হজের কাঠামো দ্বারাই, আকৃতি দ্বারাই এটাই বোঝা যায়। অনেক সময় অন্তরের মাঝে এটা থাকে, তাকে হাজি সাহেব বলবে, সে তো তার টাকা হয়েছে, সে হজে গিয়েছে, যাকাত দিচ্ছে, তার দ্বারা তাকে বোঝা যাবে সে মালদার সম্পদশালী। দান সদকা করে, এর দ্বারা তার অন্তরের মাঝে এটা আসতে পারে, আমি দানবীর, আমি দান করি, আমি দানবীর হয়ে গিয়েছি, বড় দানবীর হয়ে গিয়েছি। শহীদ হয়ে যায় আল্লাহ তাআলার জন্য জিহাদ করে, তখন এটারও একটা কাঠামো, এটা সে বড় বীর পুরুষ, বাহাদুর, সে এটা বোঝা যায়। তাহলে রোজা দ্বারা, রোজা ছাড়া অন্য যত ইবাদত আছে সেগুলার কাঠামো আর আকৃতি এমন যার দ্বারা বান্দার অন্তরের মাঝে আল্লাহ ছাড়া বান্দার শুহরাত, বান্দার মাঝে প্রসিদ্ধি, বান্দার ভালো বলা, এই সমস্ত জিনিস তার অন্তরের মাঝে আসতে পারে, আসেই। লুকে নামাজ পড়ছে, কেউ যাতে না দেখে, এই জন্য সে লুকিয়ে লুকিয়ে একা একা অন্ধকারের মাঝে নামাজ পড়ছে। তারপরে যখন কেউ তাকে দেখে ফেলল, আরে ওই লোকটা নামাজ পড়ছে, হঠাৎ দেখে যে তাকে একজনে দেখে ফেলাছে, তখন তার অন্তরের মাঝে এমনিতেই একটুকু না ভালো লাগে, আরে আমি লুকিয়ে নামাজ পড়ছি, আমাকে তো সে দেখছে, সে রাত্রিবেলায় জাগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ছে, এত বড় এক বুজুর্গ মানুষ, এটা মনে করবে। যদিও তার অন্তরের মাঝে ছিল না, তারপরেও তার অন্তরের মাঝে একটা ধারণা আসে, মানুষের ভালো বলা, মানুষের প্রসিদ্ধি লাভ করা, মানুষের কাছে সৎ লোকে পরিণত হওয়া, মানুষের কাছে দিনদার হওয়া, মানুষের কাছে দানবীর হওয়া, এগুলা তার অন্তরের মাঝে আছে। তাহলে এর দ্বারা আমরা বুঝতে পারলাম নামাজের আকৃতি এমন যার দ্বারা অন্তরের মাঝে মানুষের দেখার দ্বারা অন্তরের মাঝে ভালো লাগে। হজের আকৃতিও তেমন, যাকাতের আকৃতিও তেমন, কাঠামো এমন। কিন্তু রোজা এমন একটা বিধান আল্লাহ তাআলার, যেই রোজার বিধানটা বান্দার উপর আল্লাহ তাআলা দিয়েছেন আর ঘোষণা করেছেন, আনা আজিবি আস-সাওমুলি, এই রোজাটা আমার জন্যই। ঠিক তদ্রূপভাবে বান্দা যদি রোজা রাখার পরে সে যদি কারো কাছে এসে তার রোজার কথা ব্যক্ত না করে, কারো কাছে না বলে, তাহলে কেউ বুঝতে পারবে না
অমুক ব্যক্তি রোজা রেখেছে, সে যদি কারো কাছে না বলে তাহলে কেউ বুঝতে পারবে না এই ব্যক্তিটা রোজা রেখেছে। সে তার দ্বারা বোঝা যায় সে খাবার থেকে বিরত রয়েছে, সে স্ত্রী সহবাস থেকে বিরত রয়েছে, রোজা ভঙ্গকারী যে সমস্ত জিনিস আছে সে সমস্ত জিনিস থেকে সে বিরত রয়েছে। একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্যই সে বিরত রয়েছে। তাহলে রোজার আকৃতিটা এমন যে রোজা সে একমাত্র আল্লাহ তাআলার জন্যই করে। তাই তো আল্লাহ তাআলার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত্রুকু তুআবাহু, সে খাবার থেকে বিরত থাকে, ও শারাবাহু, পান করা থেকে সে বিরত থাকে, ও শাহওয়াতাহু, সে প্রবৃত্তি থেকে কাম বাসনা থেকে সে বিরত থাকে। এইগুলা লি আজলি মিন আজলি, একমাত্র আমার জন্য, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার জন্যই থাকে। তাই আল্লাহ তাআলা বলেন আসিয়ামু লি, এই রোজা আমার জন্য, ওয়া আনা আজজিবি, আমি স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। রোজার এত বড় ফজিলতের কারণ আরেকটা, সেটা হলো বান্দা রোজার মাধ্যমে আল্লাহ তাআলার উপর সে ধৈর্য ধারণ করে, সারা দিন সে খাবার থেকে বিরত থাকে, পানীয় থেকে সে বিরত থাকে, কারণ ক্ষুধা লাগে, কেউ তাকে দেখে না, তারপরে চাইলে সে পানি পান করতে পারে, চাইলে সে খাবার খেতে পারে, কেউ তাকে দেখবে না, তারপরেও সে খায় না একমাত্র আল্লাহর জন্যই, তারপরেও সে পান করে না একমাত্র আল্লাহ তাআলার জন্যই, তারপরেও সে স্ত্রী সহবাস থেকে বিরত থাকে একমাত্র আল্লাহ তাআলার জন্যই। তাই একমাত্র আল্লাহ তাআলার জন্য এত কষ্ট থেকে কষ্টকে বরদাস্ত করে একমাত্র আল্লাহ তাআলার জন্য বান্দা যেহেতু আল্লাহ তাআলার জন্য এত কষ্টকে বরদাস্ত করে ধৈর্য ধারণ করে, এই জন্য আল্লাহ তাআলা সূরাতুজ জুমার এর 10 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করেছে, আল্লাহ তাআলার উপর সবর ধৈর্য ধারণ করেছে, তাই আল্লাহ তাআলা বান্দাকে এমন পুরস্কার, এমন প্রতিদান আর সব আল্লাহ তাআলা দিবেন, বিগাইরি হিসাব, হিসাব সারা সব আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বান্দাকে সব আর প্রতিদান দিবেন, কতটুকু দিয়ে দিবেন কেউ এটা বলতেই পারবে না, কতটুকু যে আল্লাহ তাআলা বান্দাকে দিবেন। ইমাম আউজাঈ রহমতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন, আল্লাহ তাআলা রোজাদারকে যে প্রতিদান আল্লাহ তাআলা দিবেন তা মাপা হবে না, ওজন করা হবে না, অর্থাৎ হিসাব ছাড়া অগণিত আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কার আর সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। মাপ ছাড়া, ওজন ছাড়া, হিসাব ছাড়া আল্লাহ তাআলা অগণিত আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব আর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রমজানের রোজাগুলোকে হক আদায় করে রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে, সকলে বলি আমিন। আমি আর আপনি শুরুতে বলতেছিলাম রোজা যাতে আমাদের সুন্দর হয়, রোজা আমার সুন্দর হবে জিকিরের দ্বারা। কিসের দ্বারা বলেন? জোরে বলেন কিসের দ্বারা? রোজা সুন্দর হবে তেলাওয়াতের দ্বারা। কিসের দ্বারা? রোজা সুন্দর হবে ইস্তেগফারের দ্বারা, রোজা সুন্দর হবে দুরূদ শরীফের দ্বারা। এই জন্য রোজা সুন্দর হবে নামাজের দ্বারা। এই সমস্ত জিনিস দ্বারা আমি আর আপনি আপনার রোজাকে সুন্দর করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে ভালোভাবে
রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।